গুণ, নিজেও জানি না। ভগ্নাংশের গুণ। 4/3 গুণ 5/4 কিভাবে করব বলো তো? এই 3 আর 4 আমরা গুণ করবো, তাহলে 3 4 কত হবে? 12। 12। 12। আর 4 আর 5 গুণ করবো, 4 5 কত হবে? 20। 20। তার মানে 20/12 আর ভাগ। আমাদের এটা পরীক্ষার কি খাতা কবে দেখবেন? খাতা মোটামুটি দেখা হয়েছে, কয়েকজন ছাড়া। ইনশাআল্লাহ তোমরা পাবে, একটু যদি ধরো। হ্যাঁ, সবাই পাবে, একটু ধৈর্য ধরো, সবাই অ্যান্সার পাবে, সবাই সবকিছু পাবে। ওকে। আচ্ছা, এটাকে লঘিষ্ঠ করলে এখন কি হবে বলতো? 3 4 12, 4 5 20। তা দেখা যায় না। আবারটা দেখো, 6/1 গুণ 5/4 কি হবে এটা বলো তো? সে 30/4 ভাগ। ভেরি গুড। 30/4 এটাকে যদি আবার আমি লঘিষ্ঠ করি তাহলে কি হবে? 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 15/2 হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, গুণ দেখো, ভাগ, তারপর সরলে যাবো। 3 নম্বর ম্যাথটা দেখো, 10/3 গুণ 12/5। হ্যাঁ, এইটা একটা গুণ দিলাম আমি তোমাদেরকে। 10/3 12/5 গুণ করতে হবে। এখন এটা আমরা কি করব? আমরা চাইলে কিন্তু এটা সরাসরি গুণ করতে পারি। 3 5 15, 12 10 120। এরপরে আমরা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, 4 5 20, আবার 3 একে 3, 3 8 24। তার মানে সর্বশেষে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে 8/1 হ্যাঁ, তবে এটা না করে আগে আমরা লঘিষ্ঠ করে নিতে পারবো। খেয়াল করে দেখো, 10/3 গুণ 12/5। আমরা লঘিষ্ঠ করেছিলাম কিভাবে? ওপরে নিচে কাটাকাটি বা ভাগ করি, যেমন এটা তোমরা করেছিলে 30/4 মানে 2 দুগুণে 4, 15 দুগুণে 30। আবার গুণ করার সময় যদি পাশাপাশি দুইটা ভগ্নাংশ থাকে, তাহলে এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হর, কিংবা এই ভগ্নাংশের লবের সাথে পরের ভগ্নাংশের হরও কাটাকাটি করা যায়। তাহলে দেখো, 3 একে 3, 3 4 12 কাটাকাটি করা গেল। আবার 5 একে 5, 5 দুগুণে 10ও কাটাকাটি করা গেল। আমাদের এখন খুব ইজি হয়ে গেল না? 1 একে 1, 4 দুগুণে। তাহলে তোমরা একটু আমাকে বলো তো, যে কোনটা তোমাদের জন্য খুব ইজি হচ্ছে, প্রথমটা না পরেরটা? হ্যাঁ বলো দেখি। প্রথমটা। প্রথম, তারপরেরটা। তার দুইটাই। দ্বিতীয়টা দ্বিতীয়টা তারপরেরটা। দ্বিতীয়টা। সব দোনোটাই। দ্বিতীয়টা। দ্বিতীয়টা স্যার দেখো, দুই তিন লাইনই এক নাম্বারটা। লাইনই শেষ। হ্যাঁ, এটা হলো মানে বিকল্প। সেম ম্যাথ, এটা একটা প্রসেসে করেছি, এটা একটা প্রসেসে করেছি। এটা কি করেছি? আগে আমরা লঘিষ্ঠ করে নিয়েছি, মানে ছোট করে নিয়েছি, দ্বিতীয় নাম্বারটা তাহলে ছোট ফার্স্ট ছোট পার্ট গুণ করতে করে করতে। সুবিধা। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে? তোমরাও আগে এরকম করে লঘিষ্ঠ করে দিবে, তাহলে ম্যাথটা ছোট হয়ে যাবে। আর ম্যাথটা যখনই ছোট হয়ে যাবে, স্যার, তখন তোমাদের করতে অনেক ইজি হবে। স্যার, বলো। স্যার আরেকবার করে দিলে ভালো হয়। হ্যাঁ দিব, আরেকবার করে দিচ্ছি, খেয়াল করো। যারা বুঝতে পারেনি তারা আরেকবার দেখো। হ্যাঁ। খেয়াল করো, 10/3 গুণ 12/5। জি স্যার। আমরা এটাকে কি করব? ভগ্নাংশের কাটাকাটি গুণ। করব, কাটাকাটি। হ্যাঁ, ভগ্নাংশের গুণ। কাটাকাটি করার সময় পাশাপাশি যদি দুইটা ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশের হরের সাথে পরের ভগ্নাংশের লব গুণ করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে
5 দিয়ে যদি 10-কে ভাগ করি কত হবে বলো তো? 2। 2। 5 একে 5, মনে 5 করছে দুগুণে 10 মনে দিয়ে করছে ভাগ করি কাটাকাটি কত করতে হবে হবে। বলো তো? হ্যাঁ, 4। 4 দুগুণে 8, 8। উপরে থাকলো 1, শেষ। 1। স্যার শেষ। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো তো, এরকম ধরো 10 ভাগের 6 ভাগ 6 ভাগ। গুণ 12 ভাগের 5 ভাগ গুণ গুণ ধরো আহ সে তাহলে 3 ভাগের 2 ভাগ। স্যার এবার তাহলে কি করব? এখন যখন এরকম হবে, একাধিক একের বেশি ভগ্নাংশ থাকবে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো লবের সাথে যে কোনো হর গুণ করতে পারবো, মানে যে ওপরে নিচে হলেও হবে। যেমন 3 দিয়ে এই 6-কে ভাগ করতে পারবো, 3 দুগুণে 6, ঠিক আছে। আবার এটা খুবই মজার, আবার 2 দিয়ে 10-কে ভাগ করতে পারবো, 5 দুগুণে 10, মানে উপরে নিচে হলেই হবে। এই 5 দিয়ে আবার এই 5-কে কাটাকাটি করে বাদ দিতে পারবো। আবার এই 2 দিয়ে এই 12-কে ভাগ করলে হবে 6, তার মানে নিচে কিচ্ছু নাই, শুধু 6, আর উপরে কিচ্ছু নাই, মানে আছে 1। উত্তর হবে 6 ভাগের 1 ভাগ। আবার খেয়াল স্যার এবার করো, বুঝতে পেরেছি। আমি যদি এইভাবে, হ্যাঁ, আর কত রকম ভাবে কাটাকাটি করা যায় খেয়াল করে দেখো। যদি আমি এইভাবে কাটাকাটি করি, 5 দিয়ে 10, 5 দুগুণে 10, এই দুই কাটা, তারপরে 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে কত হবে? 6 উপরে 1। আর তো তার কাটাকাটি মানে কাটাকাটি তোরা কিন্তু পুরা সবটাই কাটাকাটি করে দিবি। হ্যাঁ, হ্যাঁ, এটা তুলে তার নি। মানে কাটাকাটিটা খুব মজার। হ্যাঁ, তুলে নাও। এটা 2 রকম করে করা যাবে, আরো কয়েক রকম করে করা যাবে, কাটাকাটি করা যাবে। স্যার তুলে নাও। তারপরে হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে এটা করতে দিই। হ্যাঁ, করো। মায়া মায়া। কথা বললো না, কথা বলো না। করো দেখি এটা। করলে হয় 2। 2 দিয়ে আবার 2 দিয়ে আবার 14-কে ভাগ করলে হয় 7। 7 দিয়ে আবার 21-কে ভাগ করলে হয় 3। 3 3 ভ্যানিশ, তাহলে উপরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে 1 9 9, 7 1 7, এইভাবে কাটাকাটি করছি, লিখছি না কিন্তু এরকম। নিচে থাকছে 28, অর্থাৎ 28 ভাগে 1 ভাগ। ভেরি গুড। যারা খুব শর্টলি শেষ করেছো তাদেরকে অভিনন্দন, অহনা আসিয়া দুইজন। ভেরি গুড। আচ্ছা, এটা মুছে দিলাম। এখন বলো তো, গুণ নিয়ে তোমাদের আর প্রবলেম আছে? ভগ্নাংশের গুণে কোনো প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট নো দ্য স্যার। মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস? নাই, নো। ভেরি গুড। তাহলে এখানে সমস্ত করবো না, কারণ আমাকে সরে করছে, এগুলো থ্রিতে শিখে এসেছে সবাই। এবার আসো, একই জিনিস যদি আমরা ভাগ করি, ধরো 6 ভাগের 4 ভাগ ভাগ 12 ভাগের 3 ভাগ।
হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমরা ভগ্নাংশের ভাগ যখন করব, ভাগটা আমরা গুণের মাধ্যমে করব, মানে সরাসরি আমরা ভাগ করব না, ভাগটাকে আমরা সমাধান করব গুণের মাধ্যমে। কিভাবে সেটা খেয়াল করে দেখো। 6/4 ভাগের পরিবর্তে আমরা যখন গুণ লিখে দিব, যখনই আমরা গুণ লিখে দিব, তখনই ডান পাশের এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে। অর্থাৎ হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। অর্থাৎ 3 নিচে, 12 উপরে। ওকে, আমাদের লবটা হবে হর, হরটা হবে লব। এখন দেখো কাটাকাটি করতে পারছি, 6 দিয়ে 12 কে ভাগ করলে 1, গুণ তো জানোই। এখন গুণ গুণের মতন হবে, নিচে 3, 4 × 4, 4/3। এরকম হলে এটাকে আমরা মিশ্র করে ফেলি। 3 × 3 1, তাহলে 1 পূর্ণ 1/3। দেখো ভাগে কারো সমস্যা আছে কিনা, আরেকটা ভাগ দিচ্ছি। স্যার বুঝতে পারছি না। কি পাচ্ছ না? স্যার ভাগ আর গুণেরটা স্যার আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে দেখো তোমাকে একটা ভাগ দিয়েছি, দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি বলেছি ভাগটাকে আমরা গুণের মাধ্যমে সমাধান করব। তাহলে এই যে 10/3 লিখলাম, ভাগের পরিবর্তে আমরা কি চিহ্ন দিব এখানে বলো তো? গুণ। গুণ দিব। গুণ দিলে কি হবে বলো তো? এই ভগ্নাংশটা উল্টে যাবে, লব উল্টিয়ে আসবে যাবে। নিচে, হ্যাঁ, হর যাবে উপরে। তাহলে 15 কি হবে? উপরে যাবে। 6 কি হবে? নিচে আসবে। তাহলে এখন কাটাকাটি করতে পারবে না? বলো তো, এখন কাটাকাটি হ্যাঁ করতে পারবে না স্যার তোমরা? পারবো। স্যার তাহলে পারবো। 3 দিয়ে 6 কে ভাগ করবে 2, 5 দিয়ে 10 কে ভাগ করবে 2, 5 দিয়ে 15 কে ভাগ করবে 3, 4। কোনাকানি করতে হবে না উপর নিচে করা হবে, বলি গেছে। দেখো তো, এটা 1 নম্বর আর 2 নম্বর। কারো সমস্যা আছে কিনা 2 নম্বরে? কিছুই না, শুধু গুণ চিহ্ন দিবে আর এটাকে উল্টাই দিবে। 15 উপরে যাবে, 6 নিচে আসবে। পারো না কেন? টাকাটিতে একটু এই হচ্ছে, সমস্যা হচ্ছে। কি হচ্ছে? কার সমস্যা হচ্ছে? রায়ানের। স্যার আজমার। রায়ানের সমস্যা। রায়ান দেখো তো, 12/7 ভাগ চল 4/1 আমরা এটা কি করছি? ভাগ করছি। তাহলে ভাগ করার ক্ষেত্রে কি করব? প্রথমের মতন থাকবে, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে পরের এই ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? 4/1 না হয়ে হবে এক 1/4। 4/1। বুঝেছো? জাস্ট উল্টে গেল। এখন 4 দিয়ে 12 কে ভাগ করো, গুণ যেভাবে করে সেভাবেই করো। নিচে 3, উপর 7। ওকে, ওকে স্যার। প্রবলেম আছে আরো? স্যার আরো একটা দেখাই, তা তোমরা নিজেরা স্যার করো তো। আপনি নাম্বার 1টা বুঝিয়ে দেবেন। নাম্বার 1, হ্যাঁ বুঝাই দিব। বুঝাচ্ছি দেখো। এই তো, তাই না? কি বলেছি? ভাগটা করব আমি গুণের মাধ্যমে। তাহলে ভাগের জায়গায় প্রথমটা যা ছিল, গুণ হয়ে যে যাবে। ভগ্নাংশটা যা ছিল তাই থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে। ভাগটা গুণ হলে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে, এই ভগ্নাংশটা ওটা উল্টে হয়ে যাবে। রিভার্স হবে, মানে উল্টা হয়ে যাবে। ভেরি গুড। তাহলে কি হবে? 3/12 না হয়ে 12/3 হবে। বুঝেছো? এখন গুণ তো পারো, 6 × 2 = 12, নিচে 3,
উপরে 8। এই তো এটাই অ্যান্সার। থেকে দেখতেছি এটাই না তো। দেখতে ঠিক পাচ্ছ আছে। না, এটাই উত্তর। হ্যাঁ, আর কিন্তু এটাকে স্যার যদি আমরা তুমি প্রথমে তুমি 2-এর জায়গায় লিখবো, 1 দিয়েছিলা। তাই? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ভুল হয়েছিল। এখন 4 দুগুণে 8। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যদি মিশ্র করতে চাও, আমরা জানি নিচের ঘর যদি ছোট হয় সেটাকে মিশ্র করা যায়, তখন সেটা ভাগ করা যায়। তাহলে ভাগ করো, 3 দুগুণে 6, 2, 2 পূর্ণ 2/3। ঠিক আছে, এটাই হবে উত্তর। দেখো আমি কি ভুল করেছিলাম, তোমরা বুঝতে পারোনি, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে এখন কয়েকটা করতে দেই। তোমরা তো অনেকগুলো বোঝালাম। আচ্ছা, আমি তোমাদেরকে একটা করতে দিই, সেটা হচ্ছে, দেখি কি করতে দেওয়া দেওয়া যায়। 6/1 ভাগ 8/3 5। তোমার দুইটা ম্যাথ করো, ছোট ছোট দুইটা ম্যাথ করো। 3/2 ভাগ 15/2। আলহামদুলিল্লাহ। Sorry। আচ্ছা, তোমরা 4 আর 5 এই দুইটা করো তো। দেখো, 6/1 গুণ 8/3। 3 দুগুণি, সরি, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে হচ্ছে 3 3 9, 4 শেষ। এটা ক্ষেত্রে 3/2 ভাগের জায়গায় হয়ে যাবে গুণ, 2 নিচে 15 উপরে, 3 5 15, 2 2 কাটা। নিচে কোনো কিছু নাই মানে নিচে এক লেখার প্রয়োজন নাই, মানে 5। আর ওপরে যদি কোনো কিছু না থাকে আমাদের অবশ্যই 1 লিখতে হবে। দেখো কেন নিচে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, দেখো সাফা করেছিল। 5 1 কে 5, শূন্য, অ্যান্সার কত হলো? 5ই হলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাগ তোমরা শিখে গেলে। এবার আসো আর এক ধরনের ম্যাথে। ম্যাথের শেষ নাই, হ্যাঁ। তোমাদেরকে নতুন যখন হলো, করতে করতে সময় শেষ হয়ে যায়। ধরো 10/3 ভাগ 15/6 গুণ, আহ, 2/3। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা কি করবো? এরকম ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে গুণ থাকলে একটার সাথে আরেকটা কাটাকাটি করা যায়। হ্যাঁ, কিন্তু মাঝখানে কিন্তু ভাগ আছে, আমাদেরকে কি করতে হবে? ভাগটাকে আগে গুণে কনভার্ট করে নিতে হবে। কিভাবে সেটা? সবাই হাতে তুলে নাও।
10 ভাগের 3 ভাগ দিয়ে গুণ করবো, করে 15টা উপরে নিয়ে যাবো, 6 নিচে নিয়ে আসবো। আর 2 ভাগের 1 ভাগটা যেমন আছে তেমনই থাকবে, মানে গুণ ভাগ একসাথে, মানে সরো। এবার আমরা কি করবো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ভাগের 3। ওকে, তোমরা নিজের একটা করো এবার, দেখি তোমাদেরকে একটা করতে দেই। 6 ভাগের 5 ভাগ ভাগ 18 ভাগের 7 ভাগ গুণ 5 ভাগের 5। করো তো, করো, একটা তোমাদেরকে করতে দিই। করে দিই, যাদের বাকি আছে করে দিই, খেয়াল করো। কি করবো সবাইকে, আমাকে বলো তো, গুণ চিহ্ন দিলে কি করতে হবে এখন, বলো। গুণ চিহ্নটাকে কি করবো, উল্টে দিয়ে 7, উপরে 18, নিচে 7, 10 ভাগের হলে 5 দুগুণে 10, 3 6 18, 8 যাচ্ছে না, তাহলে 7 দুগুণ 14, আর 3 9 27, 27 ভাগের 14 ভাগ। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা আবার মিশ্র করতে পারবো, 14 বাকি থাকলো 13, তার মানে এটা কি হবে, তাহলে 1 পূর্ণ 13/, পরিমাণ তো সবাই খুব সুন্দর হবে। এই দুটো ম্যাথ পরেরটা টেস্ট করতে হবে। স্যার আমার তো 3/8 হচ্ছে আনসার। শিখলে আমি চোখে দিলাম, গুণ শিখলে, ভাগ শিখলে, গুণ ভাগ একসাথে শিখলে। এবার আসি, স্যার এই অঙ্কটা ক্লাস 4 এর অঙ্ক নাকি স্যার 5 এর? 3 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ বিয়োগ 6 ভাগের 1 ভাগ যোগ বিয়োগ গুণ 5/3। হ্যাঁ, আমাদের গুণ ভাগ করে একসাথে আছে, এখানে ভাগও দিই, ভাগ 10/2, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সবার আগে যে ভাগ আছে, ভাগের কাছে 3 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ বিয়োগ 6 ভাগের 1 ভাগ গুণ 5/3 ভাগ, ভাগটাই গুণ করি, তাহলে হবে 2। ঠিক আছে, এবার আসো, 3 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ বিয়োগ 6 ভাগের, 5/3 ভাগ গুণ 2 ভাগের 10, এটা 5 দুগুণ 10 হচ্ছে, কাটাকাটি যাচ্ছে, আজকে হচ্ছে আর 3 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ বিয়োগ, এখন তো প্রায় কিছু না, 3 একে 3,
নিচে কোনো কিছু আছে? ও সরি, 3 দিয়ে 6কে কাটলে কত হবে? 2 হবে, তাই না? তাহলে ওপরে আমাদের পিছনে অনেক 1, নিচে থাকছে। এখন আমরা যোগ বিয়োগটা একসাথে করবো। 3, 4 আর 2 এর লসাগু কত? কে বলতে পারবে? কে বলতে পারবে? 2, 3 আর 4 এর লসাগু কত হবে বলো? বলো তো। 2, 3 আর 4 এর লসাগু কত হবে? আচ্ছা